আপনার ফোন নষ্ট হলে বা হারিয়ে গেল আপনার ফোনে কোনো ছবি ভিডিও হারাবে না। যেমন এই ছবিটা দেখুন, এই ছবিটা আমার 2020 সালে তোলা। আমি যে ফোন দিয়ে এই ছবিটা তুলেছি ওই ফোনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ছবিটা এখনও সুরক্ষিত আছে। যেমন আমি আপনাদেরকে ছবিটা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার 4 বছর আগের ছবি। অনেক সময় কি হয়, আমাদের পছন্দের যে ছবিগুলো আছে সেগুলো যদি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই কাজটা যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনার ফোন হারিয়ে গেলেও কোনো দিন আপনার ছবি ভিডিও হারাবে না। আপনি যেই রেজুলেশনে ছবিটা তুলবেন হুবহু ওই রেজুলেশনে ছবিটা থাকবে। আপনার যখন ছবিটা দরকার হবে তখন 3 ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে ছবিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার পছন্দের ছবি ভিডিও আমার মতো করে সুরক্ষিত রাখবেন। এই জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। আমি আমার ফোন থেকে প্লে স্টোর ওপেন করলাম। এরপর সার্চ অপশনে লিখবেন গুগল ড্রাইভ, লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। আমি আমার ফোন থেকে অ্যাপটি ওপেন করলাম। এরপর উপরের দিকে দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। আপনি যে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন অবশ্যই ওই জিমেল আইডি আর পাসওয়ার্ড মনে রাখবেন। কোনো কারণে যদি আপনার ফোন হারিয়ে যায় বা নষ্ট হয় সেক্ষেত্রে আপনি ওই জিমেল আইডিটা গুগল ড্রাইভে লগ ইন করে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ফটো ভিডিওগুলো আবারও ফোনে সেভ করতে পারবেন। এরপর প্লাস অপশনে ক্লিক করবেন। সবার প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব, তারপর আমরা সেই ফোল্ডারের মধ্যে আমাদের ছবি ভিডিওগুলো রাখবো। এই জন্য ফোল্ডার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটা ফোল্ডারের নাম লিখবেন। আমি লিখলাম মাই ফটোস। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ফোল্ডার তৈরি করার পর এই ফোল্ডারে আমরা ক্লিক করব। আবারও প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যেই ফটো বা ভিডিও সেভ করবেন সেই ফটো বা ভিডিওগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমি জাস্ট দেখানোর জন্য এই ফটোটা সিলেক্ট করলাম। এরপর দেখবেন এই ফটোটা এখানে আপলোড হবে। আপলোড হয়ে গেলে এখানে আপনার ফটোটা সেভ হয়ে থাকবে। একইভাবে আপনারা এখানে ক্লিক করে তারপর আপলোডে ক্লিক করে গুরুত্বপূর্ণ ফটো ভিডিও অথবা যে কোনো ডকুমেন্টস আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। তো এইভাবে আপনাদের ফটো ভিডিওগুলোকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।